এটা একটা খুবই সাধারণ পরীক্ষা, যা আমাদের চিরাচরিত ধারণাকে একটু নাড়া দেয়। একটা বেলুনকে একটা ছুঁচ দিয়ে খোঁচা দিলেও সেটি কিন্তু ফাটবে না। একটা নতুন সিরিঞ্জে জল ভরে সেটা ফুটিয়ে দাও একটা বেলুনের গিঁটের উল্টো দিকের অংশে, বেলুন ফাটবে না। আবার গিঁটের পাশেও সিরিঞ্জটা ফোটাও, বেলুন তাতেও ফাটবে না। আসলে গিঁট ও গিঁটের উল্টো দিকের অংশের রবার বেশ খানিকটা পুরু হয়, তাই বার কয়েক ছুঁচ ফোটাতে থাকলেও বেলুন কখনোই ফেটে যাবে না। কিন্তু যদি বেলুনের মধ্যভাগে খোঁচা দাও, যে অংশটা অনেক বেশি ছড়ানো, বেলুন তখনই শব্দ করে ফেটে যাবে। একটা সিরিঞ্জে জল ভরে বেলুনের গিঁটের উল্টো দিকের অংশে সেটি ফুটিয়ে জলটা যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, দেখতে পাবে বেলুনের গায়ে একটা ছোট্ট ফুটো তৈরি হয়েছে, যার থেকে জল বেরিয়ে আসছে। একটা বেলুনের গায়ে এবার ক্রস করে দুদিকেই সেলোটেপ আটকে দাও। একটা ধারালো ছুঁচ নাও, অথবা ধারালো সাইকেলের স্পোকও চলতে পারে। এবার সেটা সেলোটেপের মধ্য দিয়ে বেলুনে ফুটিয়ে দাও। কি আশ্চর্য, বেলুন তো ফাটছে না। এবার সেটা বেলুনের মধ্য দিয়ে উল্টো দিকের সেলোটেপ লাগানো অংশের মধ্য দিয়ে বের করে আনো। বেলুন কিন্তু ফাটলো না। আসলে সেলোটেপ লাগানোর ফলে বেলুনের মধ্যভাগের তলদেশ বেশ পুরু হয়েছে এবং তা বেলুনকে সংকোচনের হাত থেকে নিস্তার দিয়েছে, তাই বেলুন ফাটছে না।